আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখেন মুরগি নিয়ে এসেছি, একটা দেশি মুরগি। তো আজকে মোরগ পোলাও রান্না করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন। আর আমার বাড়ির পাশে পোলট্রি মুরগির ফার্ম, তো তো অনেক মুরগির শব্দ হয়, মুরগি ডাকতেছে সকালবেলায়। তো এই যে দেখেন মুরগিটা জবাই করে বাচ্চা টাচ্চা নেই। তো মুরগিটা দেখেন আমি এরকমভাবে কাইটা নিচ্ছি, 4 পিস করে নিচ্ছি একটারে। তো মশলা বাইটা নেই, রান্না বসাই দিব। তো আদা রসুন আর জিরা বাইটা নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি এই যে বাদাম, চীনা বাদাম আর এই যে পোস্ত দানা, দুইটা একসাথে বাইটা নিব আমি। তো পোস্ত দানা বাটা হয়ে গেছে, নামাই নিলাম পোস্ত দানার চীনা বাদাম। তো পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো আজকে আমি মোরগ পোলাও খুব সহজভাবে রান্না করব, একদম গ্রামের স্টাইলে, খুব অল্প মশলায়। তো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দেখেন লাল লাল করে ভাজা নিচ্ছি। তো আদা রসুন বাটাটা দিয়ে দিব, পেঁয়াজের সাথে দিয়ে ভাজা নিব। পানি একটু দিয়ে দিলাম, দিয়ে আবার কষাই নিব সুন্দর করে। তো অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিব না আমি। তো কাঁচা মরিচে দিব, এজন্য খালি অল্প একটু মরিচ গুঁড়া দিলাম। আর দিয়ে দিব এই যে পোস্ত দানা আর এই যে চীনা বাদাম বাইটা রাখছিলাম, এটাও দিয়ে দিব পুরাটা, দিয়ে একসাথে কষায় নিব। তো লবণ দিয়ে দিলাম। কষা নিচ্ছি সুন্দর করে, মশলাটা নিচে লাগে যাইতেছে। তো আমি মুরগিগুলা দিয়ে দিলাম। তো মুরগির সাথে মাংসটা সুন্দর করে মিশাইয়া সুন্দর করে কষায় নিব। তো দেশি মুরগি তো এমনিই শক্ত, এই জন্য আমি আর বাজলাম না। পোলট্রি মুরগি হইলে বাজা দিতাম। তো আমি মাংসটা দেখেন সুন্দর করে কষাইতেছি, বাদাম দেওয়া তো নিচে লাগে লাগে যাইতেছে আর তেলও ছেড়ে দিতেছে। তো আমি কিন্তু জায়ফল, জয়ত্রী এগুলা কিন্তু আমি বাটা মশলা দেই নাই। তো আমি এই যে বিরিয়ানির মশলা সব আছে এটাতে দিয়ে দিলাম, একটু দিয়ে আবার সুন্দর করে কষায় নিব। এই মশলাটার অনেক গ্রান। তো মুরগিটা আমি খুব সুন্দর করে কষায় নিছি, নিচেতে লাগে যাইতেছে গা। আর এই যে দেখেন তেল সব উপরে বাসা গেছে। তো আমি জলের পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু দেশি মুরগি তো এটা তো সিদ্ধ হইতে সময় লাগবে। তো এখন ডাইকা রাখবো অনেকক্ষণ, যতক্ষণ সিদ্ধ না হয়। তো মুরগির মাংসটা দেখেন আমি সুন্দর করে কষায় নিছি।
মুরগিও সিদ্ধ হয়ে গেছে, দেখতে কত সুন্দর দেখা যাইতেছে দেখেন। তো আমি এই যে বল নিয়ে নিছি, মাংসটা আমি বলে রাখবো। এই যে মাংস আর কিছু ঝোল রাখিয়ে দিব, আর বাকি ঝোলটাতে আমি চাল কষাই দিব। তো একটুক রাখা দিব আমি। আর এই যে বাকিটা যে আছে এই মশলাটা, এই যে চাউল আমি ধুয়ে রাখছি দেখেন, এখানে 1 কেজি পোলার চাল আছে। তো চাউলটা দিয়ে দিলাম আমি, অনেকক্ষণ আগে ধুয়ে রাখছিলাম। তো চাউলটা সুন্দর করে চুলা আছে একদম কমায় রেখে ভাজা নিব সুন্দর করে। তো চাউলটা দেখেন আমি খুব সুন্দর করে ভাজা নিছি, আর নিচে পানি নেই একটু। তো আমি গরম পানি করে রাখছি, তো এখন গরম পানি দিয়ে দিব। তো আমি আন্দাজ মতোই পানি দিয়ে দিলাম, আমার এখানে 1 কেজি চাউল আছে। তো আমি যে পানিটা দিছিলাম দেখেন পানিটা শুকিয়ে গেছে, আর আমার ভাতগুলা কিন্তু এখনো শক্ত শক্ত আছে। তো আমি এই যে মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। তো এখন দিয়ে দিব এই যে দুধ, অনেকে টক দই দেয়, তো আমি টক দই দিলাম না, দুধ দিয়ে দিলাম। আর আমার চালটা কিন্তু এখনো ফুটতে অনেক সময়। এই দুধটা দিছি যে এই দুধের আর ঝোল দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না, আর এমনিতেই সিদ্ধ হয়ে দেব। আর আমি চুলায় জালও দিব না। তো ভাতগুলো আমি একটু ফাঁকা করে নিছি, নিয়ে এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম, তেল সহ মশলা সহ পুরাটাই দিয়ে দিব। তো আমি ভাতগুলা সব একসাথে করে নিব, এইভাবে নিয়ে তারপরে ডাইকা রাখবো, এরকম করে নিই। তো আমি এই যে 1 চামচ ঘি দিয়ে দিব, এটা একদম খাঁটি ঘি দিয়ে তারপরে ডাইকা দিব। তো আমি মানে সব সিম্পল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করছি, খালি দেওয়ার ভিতরে ঘিটাই দিছি, আর অন্য কিছু দেই নাই। তো যারা যারা এরকমভাবে রান্না করে খাইতে চান, খুবই সহজভাবে রান্না করে খাইতে পারেন, খুবই মজা হয়। আর আজকে যে গ্রান আসতেছে, অনেক সুন্দর একটা গ্রান আইতেছে। তো এতক্ষণ ডাইকা রাখছিলাম ভাতগুলা, দেখেন দেখি কিরকম হয়েছে। তো চুলার জাল কিন্তু আমি একদম বন্ধ করে দিছিলাম, লাকড়ি নিবাই দিছিলাম। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম জড়জড়া হয়েছে কিন্তু। আর এই যে সাইডের গুলা এই যে উল্টায় পাল্টায় রাখা দিলে গরমে আরো সুন্দর হয়ে যাব। তো হয়ে গেছে মজাদার মোরগ পোলাও। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব 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 ভালো থাকেন। ওই যে একদম দোকানের মতো হয়েছে। তো দেখেন মজাদার মোরগ পোলাও খাইতে বসে গেছে আজকে। তো অনেক মজা হয়েছে, অনেক মজা। আর এই যে দেখেন মাংসটা একদম নরম হয়ে গেছে, ওই যে
তো খিরাই নিয়ে নিছি, লেবু নিয়ে নিছি। তো এই যে যারা যারা খাইবেন চলে আসেন, অনেক মজা হয়েছে।